ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর সরকার গঠনের পাশাপাশি রাষ্ট্রপতি পদ নিয়েও আলোচনা চলছে। বিএনপির নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, রাষ্ট্রপতি পদে এগিয়ে রয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনের পর তারেক রহমানকে শুভেচ্ছা জানানোর পর থেকে এই বিষয়টি আলোচনায় আসে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, তার গ্রহণযোগ্যতা ও পরিচ্ছন্ন ভাবমূর্তি রাষ্ট্রপতি পদের জন্য উপযোগী। আগামী মঙ্গলবার সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে। একই দিনে নতুন সরকারও শপথ নেবে। সাধারণ জনগণের পাশে শক্ত হয়ে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন জামায়াতুল ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। নির্বাচন পরবর্তী সহিংসতার অভিযোগ তুলে তিনি নেতাকর্মীদের প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলার নির্দেশ দেন। ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি বলেন, নারী নির্যাতন সহ বিভিন্ন হামলার খবর পাওয়া যাচ্ছে। তিনি বলেন, কোনো অপশক্তির কাছে মাথা নত করা যাবে না। জনগণকে সঙ্গে নিয়ে মুসলিমের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। বাংলাদেশের নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী মোদী আসছেন না, তবে একটি গুরুত্বপূর্ণ ভারতীয় মন্ত্রী উপস্থিত থাকবেন। শপথ অনুষ্ঠানে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আসতে পারেন। বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করছে। 17 ফেব্রুয়ারি নতুন মন্ত্রিসভার শপথ হবে। মোদীর না আসার কারণ হলো তিনি দিল্লিতে এআই ইম্প্যাক্ট সামিটে ব্যস্ত। জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ জানান, তারা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছে। এই মন্ত্রিসভা স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত এবং ওয়াচডগ হিসেবে কাজ করবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি একাই 209 আসনে জয় করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। জোটসহ মোট 212 আসন। বিরোধী দলের ভূমিকায় জামায়াত ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় জোট 77 আসন পেয়েছে। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি ফেসবুকে লিখেছেন, বিএনপির চেয়ারম্যান শফিকুর রহমান ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যাওয়া নেতাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতির নতুন ধারা গড়ার ইতিবাচক পদক্ষেপ। তিনি বলেন, পুরনো প্রতিহিংস রাজনীতি ছাড়িয়ে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য রাজনৈতিক দল ও নেতাদের মধ্যে এই ধরনের সহযোগিতা প্রয়োজন। ত্রয়োদশ সংসদ নির্বাচনে 30টি আসনে ভোট জালিয়াতি ও কারচুপির অভিযোগে পুনর্গণনার দাবি জানাতে 11 দলীয় ঐক্যের নেতারা প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করেছেন। জামায়াত নেতারা অভিযোগ করেন, কিছু কেন্দ্রে ভোটে জালিয়াতি, ফলাফল শিটে ঘষা মাজার ও দেরি, আবার কিছু কেন্দ্রে বিদ্যুৎ গতিতে ফল ঘোষণা হয়েছে। তারা পুনর্গণনার পাশাপাশি নির্বাচনের পর সহিংসতা ও হামলার বিষয়ে প্রশাসনের দ্রুত পদক্ষেপেরও দাবি জানিয়েছেন। আসন্ন রমজান মাস উপলক্ষে সারা দেশে ট্রাক সেলের মাধ্যমে পণ্য বিক্রির উদ্যোগ নিয়েছে টিসিবি। সংস্থাটি জানিয়েছে, 30 থেকে 35 লাখ ভোক্তার কাছে ভর্তুকি মূল্যে পণ্য পৌঁছানো হবে। তেল, ডাল, চিনি ছাড়াও ছোলা ও খেজুর বিক্রি করা হবে। রমজান শুরুর আগের দিন থেকে কার্যক্রম শুরু হতে পারে। পণ্যের দাম ও পরিমাণ পরে জানানো হবে। নিম্ন ও মধ্য আয়ের মানুষের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।